যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে তোমরা বৌমা করবে। কটা গুণ? আমি বলিনি, কোরআনে আছে রে বাবা। যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। কি কি গুণ? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, 1 নম্বর মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটা মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটা কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজী সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি 1 থালা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আর যুবকদেরকে বলে যাচ্ছি, বন্ধুরে তুমি কয় নাম্বার খবর নেবে? বুঝতে পারলে না? বুঝতে পারেনি? তুমি ক নাম্বার, তার মানে তুমি ক নাম্বার মানে বুঝতে পারো না এখন না বাবা। আধুনিক বিজ্ঞানের যুগ, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, খালি মেয়েরা খালি প্রেম করতে চা, ছাড়তে চা, ধরতেছে, একে ওয়েটিং এ ওকে লাইটিং এ। বাপরে বাপ, কল্পনার বাইরে। বাস্তবটাই বললাম, কথাটা শুনতে সাময়িক খারাপ লাগলো, কিন্তু তুমি ক নাম্বার একটু খবরটা নিও। চলো 6 নাম্বার হলো সাইহাতিন আই সাইমাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো, ওই তুমি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে। জোরে বলুন। কই এখানে তো বলেনি মেয়েটার চামড়াটা সাদা হবে না কালো হবে, মেয়েটা লম্বা হবে না বেটে হবে, মেয়েটা বয়স্ক হবে না কচি হবে, বলেছে কি? তাহলে তার কোথায় ছিলে? তাহলে কালো মেয়েদের বিয়ে করতে গেলে কেন এক্সট্রা টাকা লাগে? লজ্জা করে না? লজ্জা করে না? কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহুদ। 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছে সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহুদ। এই সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বাংলা মাল খাওয়া কি বাংলা মাল চলে এখন এখানে? হ্যাঁ, আরে ভাই বলো না, বাংলা মাল চলে না চলে সব ইংলিশ মাল? হ্যাঁ, এই মদ খাওয়া হারাম। মদ যারা খায় 40 দিন তাদের গাল নাপাক থাকে, তাদের মুখ 40 দিন নাপাক থাকে। আর মদ যারা খায় তারা যদি মারা যায় আর পেটে যদি মদ রয়ে যায়, ওই অবস্থায় যদি তাকে জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়, মনে রাখবে কিয়ামতের মাঠে ওই লোকটার মুখের দিকে আল্লাহ তাকাবে না। মদ যারা খায় তারা তাদের ফুফু খালার সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করেন। শুধু তাই নয়, মদ খেয়ে যারা মাতলামি করত, নবীজির যুগে নবীজি 80 ঘা বেত মারতেন। কত ঘা? 80টা বেত মারতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে করলেন কি 100 ঘা বেত মারার অনুমতি দিলেন। অনেকে বলছে হুজুর বাংলা মাল খাই না, ইংলিশ মাল খাই। ওরে পায়খানার এপিটার ওপিট 2 ফিট সমান বলে গেলাম। আর পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? হ্যাঁ। আর বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো সব ঘেঁষাঘেঁষি করে গ্রুপ করছে। আর মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো ভাসুরগুলো পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে একবার, হারামখোর, কবরে ঢোক একবার। এই যারা সুদ খায় তারা তাদের মার সাথে জেনা করার মতো কাজ করে। এই মেয়ে
মানুষের চামড়া যদি গায়ে থাকে, এতক্ষণ শুদ্ধ ভাষা বলছিল, এখন একটু অশুদ্ধ ভাষা বলবো। মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে যারা সুদ খায়। অনুরোধ করে বলে গেলাম, বাবা কোরআনে সুদ খাওয়া হারাম আছে গো বাপ, আমার কথা নয়, আমারে ভুল বুঝতে যাবেন না। অনুরোধ করে আপনাদেরকে বলছি, বিয়ের পণ নেওয়া থেকে দূরে সরে থাকুন, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন, মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। শুধু তাই নয়, আল্লাহর সঙ্গে শিরক করা থেকে দূরে সরে থাকুন, বাম্মার অবাধ্য হওয়া থেকে দূরে সরে থাকুন। বাম্মার অবাধ্য জীবনে হবেন না। কোরআনে বলা আছে, কোরআনে বাপ আর মায়ের সম্মান কোথায় দেওয়া আছে জানেন? আল্লাহ আর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। আমি দলিল দিচ্ছি, আমি দলিল দেবো না, কোরআন থেকে দিচ্ছি দলিলগুলো, শুনে নিন। টোটাল কোরআনের মধ্যে বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায়, খালি গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার খেদমত করতে হবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইআ বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোরা তোদের বাপ আর মায়ের খেদমত করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিন উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। মুসলমানের বাচ্চা বাম্মার খেদমত করে না, এই বাম্মার ভাত দেয় না, আমার ওয়াজ শুনতে হয়েছে, বড় এখান থেকে হারামখোর কোথাকারে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আব্দুল্লাহ ইল মারুফের ওয়াজ শুনবে। রাগ করো না বাপ, বাস্তবটাই বললাম। 2019 সালে অক্টোবর মাসে জন্মদাতা বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখে বকরা ঈদের দিনে বৃহস্পতিবার, এবারে বৃহস্পতিবার বকরা ঈদ হলো তো, বেলা 11:30টার সময় আমার মাকে হারিয়েছি। বাম্মা কি জিনিস, কি জিনিস একমাত্র যাদের চলে গেছে তারা জানে। এ বন্ধু, জীবনে বাম্মাকে কাঁদায়ও না। টাকা পয়সা প্রথম ব্যয় করবে কার পিছনে জানো? শুনে নাও, কোরআন বলছে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসছে, পয়সাওয়ালা সাহাবী, প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। সাহাবীটার নাম হলো আমর জামুহ। কি বললাম বাপেরা? আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখুন, ভুলে যাবেন না, নামটা মনে রাখুন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর টাকার মালিক। আল্লাহ নবীর দরবারে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে, অনেক টাকার মালিক আমি। টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, তাহলে সেখানেই পয়সা ব্যয় করতাম। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াত নাজিল হলো। এই কোরআনের ভিতরে কি আছে শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষরে কোরআন, 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে।
কত জায়গায়? 12,000 জায়গায় নাজিল হয়েছে। তুমি কত জায়গার নাম জানো? খালি মক্কার মদিনাই তো জানো, খালি মক্কার মদিনা জানো। একটা আয়াত 3 জায়গায় নাজিল হয়েছে, 3টে ঘটনা, একটা আয়াতে 3টে ঘটনা। কি কি? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই আয়াতটা 3টে শানে নজুল, 3টে শানে, 3 জায়গায় নাজিল হয়েছে আয়াতটা। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, হাফিজু আলাস সালাওয়াত এটা শানে নজুল আলাদা, ওয়াস সালাতিল উস্তা এর শানে নজুল আলাদা, ওয়া কুমু লিল্লাহি কানিতিন এর শানে নজুল আলাদা। একটা আয়াত 3 জায়গায় নাজিল হয়েছে। আমার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, হযরতে আমর জামুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে, কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু বলে দিন। আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করে দিল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলি ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও ওরা টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। সর্বপ্রথম তোমরা তোমাদের টাকা পয়সাগুলো বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। কাদের পিছনে ব্যয় করতে হবে? এই জোরে বলুন, বাম্মার পিছনে। আরে মুসলমানের বাচ্চা সর্বপ্রথম ইনকাম করে মাসের মাইনে পেয়ে সর্বপ্রথম টাকা ব্যয় করছে শ্বশুরের নামে, বইয়ের নামে বই করেছে, হারামখোর, বইয়ের নামে বই করেছে। আর বউ ওর নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি কথাটা? ও বইয়ের নামে বই করছে, ব্যাংকের বই করছে বইয়ের নামে, আর বউ নমিনি করছে কার নামে জানেন? ওর ভাইয়ের নামে, মানে ওর শালার নামে। হয়েছে? বাপেরা, বাম্মা এমন জিনিস, সর্বপ্রথম খাবারটা এনে বাম্মার মুখে দিও। মনে রাখবে। কটা দলিল দেবো? রাদিয়াল্লাহু হাদিস, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। বাপেরা, এটা একটা মাদ্রাসার জলসা, ঠিক না বে ঠিক? আরে ভাই বলুন না, এ মাদ্রাসার নাম কি? গ্রামটার নাম কি? কালীচরণপুর, তাই তো? হ্যাঁ, এই মাদ্রাসার 1-2 জন সন্তান কোরআনে হাফেজ হয়েছে, গোটা কোরআনটা মুখস্থ করেছে। চাটিখানি কথা নয় গো বাপ। কোরআন মুখস্থ করা সহজ, ইয়াদ রাখা কঠিন। কোরআন মুখস্থ করা সহজ, ইয়াদ রাখা কঠিন। কিছু বুঝতে পারছেন বাবা আমার কথা? এ সহজে কেউ মুখস্থ করতে পারে না। 28 পারা মুখস্থ করে মাদ্রাসা থেকে পালিয়েছে, এখন ভ্যান চালায়, টোটো চালায় গো বা। আমার চোখে দেখা, আমি লোকের কি বলবো। একসঙ্গে হিপস করতে গেলাম, একই ঘরেই ছিলাম, সে পালিয়ে এলো খাওয়ার ভয়ে, খাবার খারাপ, পালিয়ে এলো, সে চলে এলো। চলে আস, হাত লেগেছে? হ্যাঁ, কেটে গেছে নাকি? শুনে নিন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই গ্রামটার নাম কি? গোয়ালবাড়ি, কালীচরণপুর। কালীচরণপুর, তাই তো? কালীচরণপুর, তাই তো? ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। এ মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে এদের কলজে যেন কি হয়েছে, একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি সুবহানাল্লাহ।
ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাঁঝ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কালীচরণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাঁঝ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কালীচরণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। কালীচরণপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। কালীচরণপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, কালীচরণপুরের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি কালীচরণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা।